উপস্থিত বিভিন্ন উপস্থিত প্রধান অতিথি, মাননীয় অফিসার ইনচার্জ বদলগাছি নওগাঁ, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, ছাত্রছাত্রী, আসসালামু আলাইকুম। আসলে আমরা একটা প্রোগ্রামে ছিলাম, ম্যাডাম যেটা বললো আমরা অনুষ্ঠানে মাঝখানে আসছি। তো তারপরও এখানে বসে যেটুকু শুনলাম, আসলে বিভিন্ন বক্তব্য শুনতে ভালো লাগতেছিলেন। যে সুন্দর বক্তব্য দেওয়া হচ্ছে এখানে মনে হয় আমার আর বলার কিছু নেই, এত সুন্দরভাবে বক্তব্য দেওয়া হচ্ছিল, শুনতে খুব ভালো লাগছিল। তো মেডিসিন এই প্রোগ্রামে আমি এর আগে এরকম প্রোগ্রামে উপস্থিত ছিলাম না। তো এখানে বিশেষ করে নারী অধিকার বিষয়ে, তাদের আইনি সহায়তা বিষয়ে, তাদের বিভিন্ন মেডিসিন প্রশিক্ষণ বিষয়ে যে সমস্ত কথা বলা হয়েছে, এগুলো যদি আমরা জীবনে প্রতিষ্ঠিত হতে চাই তাহলে আমাদের অবশ্যই মেয়েদের শিক্ষা এগিয়ে নিতে হবে, এটা আমরা সবাই জানি। এবং দেখা যাচ্ছে তো বিভিন্ন জরিপেও আমাদের গ্রাম এলাকার স্টুডেন্টরা অনেক পিছিয়ে আছে, বিশেষ করে উচ্চ শিক্ষায়। হয়তো দেখা যাচ্ছে যে হাই স্কুল মাধ্যমিক সেকশন বা উচ্চ মাধ্যমিক সেকশন এ পর্যন্ত ঠিক আছে, কিন্তু উচ্চ শিক্ষায় যেতে পারছে না। এর মূল কারণটা দেখা যাচ্ছে যে বাল্য বিবাহ। আমরা বিভিন্ন সেমিনারে এটা দেখছি যে বাল্য বিবাহের কারণে তারা উচ্চশিক্ষা যেতে পারে না। এই জন্য আমাদের এখানে বিভিন্ন অভিভাবকবৃন্দ, তাদেরকে আমার অনুরোধ থাকবে যে এখানে ছেলে মেয়ে যাই হোক না কেন, আপনাদের দেখতে হবে সমান চোখে যে আমার একটা ছেলে যদি উচ্চশিক্ষায় যেতে পারে, মেয়েরা কেন যেতে পারবে না। বিশেষ করে আমাদের স্কুলের বিভিন্ন প্রোগ্রামে আমি বলি তো যে আমাদের এই স্কুলে অনেক মেয়ে স্টুডেন্ট, দেখা যাচ্ছে ইএনও, এসি ল্যান্ড, উপসচিব, এডিসি পর্যন্ত আছে এই স্কুলে। তাহলে মেয়েরা কেন পারবে না? আপনারা গার্জিয়ানরা এই ব্যাপারে একটু গুরুত্ব দিবেন যে মেয়ে হোক আর ছেলে হোক সমানভাবে অধিকার তাদের আদায় করার জন্য, এবং তাদেরকে সমান অধিকারটা দিবেন এবং তাদেরকে উচ্চশিক্ষার সুযোগটা করে দিবেন। বিশেষ করে দেখা যায় অনেক সময় অনেক অভিভাবক কিন্তু মনে করেন যে গরিব লেখাপড়া কী হবে, বিয়ে দিয়ে দেয় মেয়েদের। এটা করা যাবে না। একটা পরিবার থেকে আপনারা বিশ্বের বড় বড় ইতিহাসে দেখেন যে কোনো জেনারেশন উচ্চ শিক্ষার পিছনে তাদের অনেক ত্যাগ শিকার আছে। আজ আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স বিভিন্ন দেশ বলা হয় না, তাদেরও অতীত ইতিহাস যে খুব ভালো তা ছিল না। কঠোর পরিশ্রম, মেধা, ত্যাগ শিকার, এর মাধ্যমে তারা আজ এত উন্নত। অনেক গরিব পরিবার, সেখান থেকে যদি একজন উঠে আসে তাহলে দেখবেন যে ওই পরিবার থেকে আর পিছিয়ে তাকাতে হবে না। আজকে যদি আপনার ছেলে সাধারণ একটা চাকরি পায়, মেয়ে সাধারণ একটা চাকরি পায়, ও পরবর্তীতে চাইবে ওর নেক্সট জেনারেশন, ওর ছেলে মেয়ে তার চেয়ে একটু ভালো করুক, তাহলে তার ছেলে মেয়ে অবশ্যই ভালো করবে। তার ছেলে মেয়ে চাইবে তার যে ভবিষ্যৎ প্রজন্ম আসবে সে যেন আরও ভালো করে। তার মানে কি, একটা প্রজন্ম আপনার ত্যাগ স্বীকার করলেন, আপনার নেক্সট জেনারেশন পুরোটাই উঠে আসলো। সো আপনারা এই সময় একটু ত্যাগ স্বীকার করে আপনারা বিভিন্ন ছেলে মেয়েদের উৎসাহ দিয়ে এগিয়ে নেবেন। আর মেয়েদের অধিকার ব্যাপারে অনেক কথাই বলছেন, জাস্ট স্টুডেন্টরা তোমরা এটা ফলো করো, তোমাদের অধিকারটা আদায় করতে হবে। এই বয়সে তোমাদের অনেক সময় বাড়িতে বিবাহের চাপ দেয়, তোমরা একটু প্রতিবাদ করো, টিচারদের জানাও, প্রশাসনকে জানাও, একটু সাহস করো। এটা তোমাদের করতে হবে, তোমাদের রাইটস এটা। আর যখনই তোমরা শিক্ষিত হবে তোমাদের রাইটসগুলো বিভিন্ন তোমরা বুঝতে শিখবে। এই যে বিভিন্ন ম্যাডাম একটা তোমাদের বিভিন্ন সংবিধানের কথাগুলো এত সুন্দরভাবে ব্যাখ্যা করে বললো যে সংবিধানে তোমাদের রাইটসটা প্রিজার্ভ করা হয়েছে। সো এটা তোমরা আস্তে জানতে পারবে। এখন হয়তো তোমার মাধ্যমিক সেকশনে আছো, আর একটু উপরে উঠলে তোমাদের বিভিন্ন রাইটসগুলো তোমরা জানতে পারবে। এই জন্য তোমরা এখন থেকে সচেতন হবে, সামনে এগিয়ে যাবে। যেহেতু শুভেচ্ছা বক্তব্য আর আমি মাঝখানে আসছি, আমি কথা বাড়াচ্ছি না। সকলকে ধন্যবাদ এই আয়োজন করার জন্য। এরকম আয়োজন আপনারা করবেন, সার্বিক সচেতন থাকবে, যত প্রকার সাহায্য সহযোগিতা আমি করবো ইনশাল্লাহ। সকলকে ধন্যবাদ।